কালকে আর ভিডিওটা মানে শেষ করেছি, কিন্তু এডিট করা হয়নি বা পোস্ট করা হয়নি। তো ভিডিওটা আজকে আমি এডিট করে পোস্ট করছি। তো তো তার জন্য তোমরা কিছু মনে করো না, এটা বিলেটেড ফাদার্স ডে হয়ে গেল আর কি ব্লগটা। যাই হোক, করলাম কালকে, কিন্তু কিছু কারণে ছাড়া হলো না ব্লগটা, যার জন্য ওটা ব্লগটা আমি আজকে পাবলিশ করছি। গতকাল ফাদার্স ডে সেলিব্রেশনের আমাদের যে ব্লগটা, সেটা তো তোমরা দেখো, এনজয় করো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কে কিভাবে ফাদার্স ডে সেলিব্রেট করেছো সেটা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও। আমাদের তো এইভাবেই সেলিব্রেট হয়েছে। আর আর কি বলবো, তাহলে চলো ব্লগটা নিয়ে এগোই, দেখতে থাকো। আমরা আগামীকাল বলছি, গতকাল আমরা কি কি করেছি, কি করেছি না করেছি জানি না। আমি বাবা রান্না বান্না কিছু করিনি দুবেলা, এটাই হচ্ছে আমার নিশ্চিন্ত। আমি মুক্তি পেয়েছিলাম কালকে, আমার মেয়ে তার বাবার অনারে তার বাবাকে খাইয়েছে, সেই আনন্দে আমার রান্না বান্না থেকে ছুটি পেয়েছিলাম এই গরমে, আর রান্নাঘরে যেতে হয়নি। কিন্তু এই আজকে তো করতেই হচ্ছে। যাই হোক, মোটামুটি রান্নাটা শেষের দিকেই এনে ফেলেছি, আর ভাতটুকু করলে হয়ে যাবে। বেশি কিছু করছি না রান্না, কেননা এই গরমে না কেউ কিছু খেতে চাইছে না। স্নান টান করে করে মাথায় দেখো হেয়ার ব্যান্ড দিয়ে চুলটাকে টেনে রেখে দিয়েছি। গরমে চোখে মুখে চুল এলে আমার বড়ও বেশি বিরক্ত হয়। আমার না এক এক সময় মনে হয় লোকেরা চুল কি করে খুলে রাখে, আমি খুব মানে ভাবলেও আমার কেমন একটা লাগে। যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, দেখতে থাকো ফাদার্স ডে স্পেশাল ব্লগ। গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটু সাজুগুজু করে নিয়েছি, কেন বলো তো, এখন বাজে 2:30। তো আমরা একটুখানি বেরোচ্ছি আজকে। তোমরা সবাই জানো আজকে ফাদার্স ডে। তো আমার মেয়ে তো তোমাদের বলেছি যে ও সবাই যে পয়সা সবার থেকে পায়, বার্থডে বলো বা যে কোনো অকেশনে, ওকে তো সবাই বড়রা পয়সা দেয়, ও কি করে সেই টাকাগুলো জমিয়ে রাখে। এবার এই ফাদার্স ডে, মাদার্স ডে বা আমার বার্থডে, বাবার বার্থডে, এইগুলোতে ও এই পয়সাগুলো ইউজ করে, কিছু না কিছু আমাদের গিফট দিয়ে বা খাইয়ে ইউজ করে। তো আজকে যেহেতু ফাদার্স ডে, ও এবার ওর বাবাকে গিফট দেবে বলে ঠিক করেছে। কিন্তু ওর বাবা কালকে বলেছে যে না, আমার কিছু এখন গিফট টিফট লাগবে না, তাহলে তুই আমাকে খাইয়ে দিবি। তো আমার মেয়ে সেই হিসেবে আজকে আমাদের লাঞ্চে নিয়ে যাচ্ছে। মানে আমি মাঝখান থেকে ফাউ, আমার ওর বাবার ফাদার্স ডে এর কল্যাণে আমারও খাওয়া হয়ে যাবে আর কি। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে দুপুরে এই গরমে আমাকে রান্না করতে হলো না, যদিও এটা প্রথমে প্ল্যানিং ছিল না গো। মানে বুঝতে পারছো, দেখো এর পাশে ছিল, এইভাবে কেউ যায়? তো ভাতে চাল ঠাল আমার ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে মোটামুটি। তারপরে মাছ আনতে বাজারে গেছিল, কোনো মাছ টাছ বাজারে কিচ্ছু পায়নি। তো সেখানে সেই জন্য বললো ফোন করে, তোর মেয়েকে বললো বাবা এই মাছ তো পাচ্ছি না। মেয়ে বললো চলো খেয়ে আসি আমরা বাইরে। তো জানি না কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি। গাড়ি বুক করেছো গাড়ি বুক? করেছে, আমরা যাচ্ছি। চলো তোমরাও আমাদের সাথে চলো, দেখবে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সবই দেখাবো তোমাদের। আমাদের সাথে চলো, আমরা আজকে ফাদার্স ডে সেলিব্রেশন করতে যাচ্ছি। বাবা মেয়ের কিন্তু ফটো সেশন চলছে দুজনে, এই যে সেলফি স্টিকে ক্যামেরা লাগিয়ে বাবা মেয়ের ফটো সেশন চলছে। তার মাঝখানে উনি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, ছেলের সাথে একটা ফটো সেশন হয়ে যাক। বসো, ওইদিকে 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 ওইদিকে। ফোন করলো মা, ফোন মা, কি অসভ্য! হে বাবা, পুরো ক্যামেরা আমি এইটা দেব, এবং ওর ব্যবহারটা এই দেখো। বাবা মেয়ে ছেলে ফটো সেশন চলে। ওর মুখটা তো কি বিচ্ছিরি লাগছে, ওরকম চেপে ধরে আছিস। আমাকে বাদ দিলে কেন, আমাকেও নাও। প্রচন্ড রোদ, তাকাতে পাচ্ছি না। এসে গেছি আমরা যেখানে খাবো, এই যে কারিমস। চলো ভেতরে গিয়ে কথা বলছি, এত রোদ দাঁড়ানো যাচ্ছে না এখানে। টেবিলে বসে পড়েছি, বাইরে যা গরম, ভেতরটা ঠান্ডা, এসে যেন শরীর মনটা জুড়িয়ে গেল গো। এই যে বাবা বসে আছে, বাবা মেনু দেখতে ব্যস্ত, কি খাওয়া হবে না হবে। মেয়ে দায়িত্ব দিয়েছে আমাকে আর বাবাকে কি খাওয়া হবে দেখার জন্য। তো বাবা দেখছে। এই যে এসে গেছে আমাদের খাবার, এটা হচ্ছে মাটন বড়া কাবাব। আর এই কাবাবটা কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি জানো, মাংসের পরিমাণটা মানে মিটের পরিমাণটা খুব কম। আর এটা হচ্ছে বাটার খামিরি রুটি।
আর নিয়েছিলাম এই যে চিকেন মালাই টিক্কা, চিকেন মালাই টিক্কা, তার সাথে গ্রিন চাটনি। আর এটা খুব সুন্দর ছিল, মানে মুখে দিচ্ছে একদম মেল্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর ছিল মালাই টিক্কাটা, ব্যাপক ছিল। কিন্তু কি বলতো, কিন্তু এই বড়া কাবাবটা একদম আমাদের কারোর ভালো লাগেনি, আন্ডার কুক ছিল, সেরকম রান্না হয়নি ভালো। তারপরে মিটের পরিমাণটা খুব কম, ওই রিবের যে হাড়টাই সর্বস্ব। এ দেখো কাই লাগিয়ে লাগিয়ে খাচ্ছে, মানে রীতিমতো এগুলো কিন্তু মিটের পোর্শন না, কাইটা। কিন্তু এর সাথে না একটা অনিয়ন স্যালাড দিয়েছিল, এত সুন্দর কি বলবো। কিন্তু গরম গরম খামেরি রুটিটা নরম, খেতে কিন্তু ভালোই লাগছিল এই কাইটা দিয়ে। যাই হোক, ওদের কিন্তু এই বড়া কাবাবটা এত দাম হলে কি হবে, একটু কোয়ালিটিটা বেটার করা প্রয়োজন আছে। করিমসের কাছে বলবো যে এইটা যেন একটু বেটার করে। আমাদের প্লেট পুরো খালি, সাফা চাট, দেখো সব হাড়গোড় পড়ে রয়েছে, খেতে পারিনি অর্ধেক, এত কাঁচা কাঁচা। যাই হোক, প্লেট পুরো পরিষ্কার। এবার আমরা নেক্সট বিরিয়ানির অর্ডার দিয়েছি, কিন্তু ওর বাবা কিন্তু এখনও লড়ছে। এই যে অনিয়ন যে স্যালাডটা দেখালো, ওটা ব্যাপক করে, আমি দুবার নিয়েছি। এসে গেছে আমাদের নেক্সট ডিশ, বিরিয়ানি, মাটন বিরিয়ানি। রেওয়াজি পিস দিতে বলেছিলাম, একদম দিয়েছে রেওয়াজি পিসই, তোমাদের দেখাচ্ছি। এত ভালো বিরিয়ানিটা কালকে আমার লেগেছে। আমি না আগেও খেয়েছি, আমার খুব একটা করিমসের বিরিয়ানি ভালো লাগেনি, বাট এই দেখো মাটনের পিসটা যা বলেছি রেওয়াজি সেমনি একদম দিয়েছে। একটা বড় আলু, একদম ওয়েল কুক, আর দারুণ। কালকের বিরিয়ানিটা বলছি না, আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছিল আরেকটু খেলে ভালো হয়। তার সাথে তো অবভিয়াসলি ফ্রেশ লাইম সোডা রাখতেই হবে, একটু করে সিপ না দিলে যেন গলায় আটকায় মনে হয়। তো ফ্রেশ লাইম সোডা নিয়ে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিলো। এটা মিক্সটা নিয়েছি, একটু সল্টি। আর লাস্ট পাতে ডেজার্ট শাহি টুকরা, এত ভালো ছিল খেতে, আর বেশ জাম্বো সাইজটা দেখছো, পুরো প্লেট জুড়ে মালাই একদম ভর্তি, ওপরে রাবড়িটা অসাধারণ টেস্ট ছিল। এই যে মেয়েরটায় বাদাম মানে নাটসগুলো বেশি ছিল বলে আমি বলেছিলাম, আমারটার মধ্যে একদমই নেই। আজকে বন্ধুরা বানাচ্ছি একটা ইটালিয়ান ডিশ, কিন্তু সেটা ঘরোয়া ছোঁয়ায়। আমি আমার মতো করে টাকোসকে বানাবার চেষ্টা করেছি আমার মতো করে। তার জন্য আমি কি কি করেছি, কি কি প্রিপারেশন নিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, এই কটা সসেজ আমি একটুখানি হালকা করে শ্যালো ফ্রাই করে রেখে দিয়েছি। এখানে পনিরগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটেছি, কেটে হালকা করে, দেখতে পাচ্ছ একদম রঙও সেইভাবে ধরেনি, এরকম হালকা ফ্রাই করে তুলে রেখেছি। আর এখানে তেল নেই, করার মধ্যেই জাস্ট ক্যাপসিকাম, পেঁয়াজ আর এই কর্নগুলো একটু ভাপিয়ে নিয়ে এইগুলোকে একসাথে দিয়ে একটুখানি নেড়ে রাখছি। মানে জাস্ট ক্রাঞ্চি থাকবে, একদম কাঁচা কাঁচাই থাকবে, বাট ওই কাঁচার গন্ধটা চলে যাবে আর কি। একদম হালকা, একদম একটু হালকা টস করে না জাস্ট নামিয়ে নেবো। তেল করার মধ্যে দেখো কিছুই নেই, ওর মধ্যে এই যে এইগুলো যে ফ্রাই করে তুলে নিয়েছি ওর মধ্যেই কড়াটায় দিয়ে একটু সতে করে নিচ্ছি জাস্ট, ব্যাস। নুন টুন দিইনি কিন্তু কিছু। আর এর জন্য আমার লাগবে আর কিছু জিনিস, যেমন একটু সস লাগবে, আর আমি সেগুলো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আমি এখনো সবটা জোগাড় করিনি, এটা করে গ্যাসটা বন্ধ করে নিয়ে এবার রুটি করতে হবে আমাকে কটা। তো তোমরা চাইলে এটাকে হেলদি ভার্সন করতে চাইলে আটা রুটি করতে পারো, কিংবা কেউ চাইলে এটা ময়দারও করতে পারো। কিন্তু আমি আজকে আটা ময়দা আমার একটু একটু করে মাখা আছে, ওই দিয়েই করবো। তো তোমাদের দেখো, তোমাদের দেখিয়েছিলাম সসেজগুলো ছোট সরু 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 করে কেটে নিয়েছি। দেখো, এটা হচ্ছে অনিয়ন চিজ সসেজ, যে চিজগুলো বেরোচ্ছে অনিয়ন চিজ সসেজ, এটা কেটে নিয়েছি এরকম এরকম করে। আচ্ছা, এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সতে করে রেখে দিয়েছি। রুটিগুলো হয়ে গেছে আমার, দেখো একটু মোটা মোটা ছোট ছোট রুটি করেছি। এই দেখো, দুটো ময়দার লেচি আছে, দুটো আটার লেচি আছে, এইভাবেই করে রেখেছি। আর একটা সস আমি বানাবো, এটা হচ্ছে মেয়ো, এটা হচ্ছে ভেজ মেয়োটা। মেয়োনিজ নিচ্ছি, আর নিচ্ছি সুইট চিলি সস আর গার্লিক চিলি সস। আচ্ছা, আমার কাছে না সেজওয়ান চাটনি বা সেজওয়ান সসটা নেই। যদি তোমাদের কাছে সেজওয়ান সস বা সেজওয়ান চাটনিটা থাকে মেয়োনিজের মধ্যে, শুধু ওইটাই মিশিয়ে নেবে, তাহলেই হবে। কিন্তু যেহেতু আমার কাছে নেই, তো আমি এই দুটো সসকে মেয়োর মধ্যে মেশাচ্ছি। দেখো, 3 ধরনের সস আমি নিয়ে নিয়েছি। মেয়োনিজ, এখানে সুইট চিলি, এখানে গার্লিক চিলি। এবার এটা বাটার স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারো, বা একটা কাঁটা দিলেও হবে। আমি যেহেতু এটা দিয়ে স্প্রেড করবো রুটির মধ্যে, তো সেই জন্য এটা দিয়েই করছি। আমার সস কিন্তু একদম রেডি। তোমাদের আচ্ছা, আর একটা সসও এর মধ্যে অপশনাল দেয়া যায়, সেটা হচ্ছে তন্দুরি মেয়ো। তোমাদের যদি কারোর কাছে তন্দুরি মেয়োটা থাকে তাহলে সেটাও দিতে পারো। আমার কাছে আছে বটে একটুখানি,
কিন্তু খুব বেশি পরিমাণে নেই, অল্পই আছে। আর ওই সসটা না আমি শেষ করতে চাইছি না, এই কারণে যে ওই সসটা পাওয়া যাচ্ছে না খুব একটা। আমি অনেক এতেই দেখেছি, তো সেখানে অনেক দোকানে দেখেছি তন্দুরি মেয়োটা অ্যাভেলেবেল নয় সেইভাবে, বলে আমি যেটুকু আছে রেখে দিলাম, সঞ্চয় করলাম, খরচ করলাম না, ওই জন্য এই সসটা আমি বানিয়ে নিলাম। এটাও কিন্তু খুবই টেস্টি। আচ্ছা, এর মধ্যে আমাদের লাগবে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। আমার এই সসের কাজ শেষ, তুলে দিই। চিলি ফ্লেক্স আর অরিগ্যানো লাগবে, কিন্তু যখন বানাবো তখন এবার এটা চাপা দিয়ে রেখে দিই। রুটি হয়ে গেল, আমার সব প্রিপারেশন রেডি। এবার শুধু যখন খাবো তখন বানাবো, তোমাদের আমি করে করে দেখাবো। দেখো এরপর আমি কি করেছি, ওই যে সসেজ, পেঁয়াজ আর ক্যাপসিকামটার মধ্যে, পনিরের মধ্যে এই অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা আর আলাদা আলাদা করে দিলাম না, এর মধ্যেই মিশিয়ে দিই, হয়ে যাবে, নাহলে আবার ওপরে দাও। আর একটু সামান্য নুন দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, তোমরা আবার ভেবো না এটাকে কড়াই মানে নাড়ছি, কড়ার মধ্যে ছিল বলে আমি এর মধ্যেই রেখেছি। এ দেখো গ্যাস কিন্তু জ্বলছে না, আমি জাস্ট মিক্স করলাম, ওর মধ্যেই রেখে দিয়েছিলাম। আবার একটা বাসন করব, তাই এটা তো মাজতেই হবে, ওর মধ্যেই মাখিয়ে নিলাম। আচ্ছা, এখানে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো অল্প একটু সাদা তেল। আর আমার লাগছে চিজ স্লাইস নিয়েছি, তোমরা চাইলে চিজ গ্রেট করেও দিতে পারো। খুব সামান্য তেল নিয়েছি, ভালো করে ব্রাশ করে প্যানটার মধ্যে লাগিয়ে দেবো। এবার আমি একটা একটা করে রুটি নেব, আর এর মধ্যে পুরটা ভরে নেব। এই যে একটা রুটি নিলাম, দেখাচ্ছি তোমাদের। সসটা নিলাম এই একটা সাইডে, হাফ সাইডে। হ্যাঁ, আজকে একটা প্রায় না না একটা গোটা আম খেয়ে নিয়েছে আজকে। এই সসটা মাখিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার কি করব, এই যে স্টাফিংটা, এটা আমি দেবো, দাঁড়াও, এটা একটু হাতা করে তুলতে হবে। দেখো এবার ওই স্টাফিংটা দিয়ে নিয়েছি, আর এই যে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে স্টাফিংটা দিয়ে একটা চিজ স্লাইসকে টুকরো করে দিয়েছি, আর দিয়ে এই পাশটা এখানে এরকম চেপে দেবো। ভালো করে চেপে দিলাম, দিয়ে আস্তে করে তাওয়ায় বসিয়ে দিলাম। দুটো একসাথে হয়ে যাবে মনে হচ্ছে। দেখো দুটো দিয়ে দিয়েছি পাশাপাশি। এবার আমি এটা একটুখানি চাপা দিয়ে দেবো, একটু চাপা দিয়ে দেবো যেন চিজটা গলে যায় তাড়াতাড়ি। এই যে আমার একদম ঘরোয়া ট্যাকোস, মানে ট্যাকোসকে নকল করে করা ডুপ্লিকেট ট্যাকোস একদম রেডি। খেতে কিন্তু অসাধারণ হয়, একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। এটা তোমরা জলখাবারেও করতে পারো, বাচ্চা স্কুলের টিফিনেও দিতে পারো, বাট আমি এখন ডিনারেই এটা করলাম। আমাদের এরকম রোজ না রুটি টুটি চলে না, খেতে চায় না বাচ্চারা বা বায়না করে, তো তার জন্য আমাকে এরকম করতে হয়। এই মাথা খাটিয়ে রুটিটাকেই একটু ইনোভেটিভ ভাবে দিয়ে দিলাম খেতে, এটাই বলবে খেয়ে। খেয়ে বল কেমন হয়েছে। এই মেয়েকে দিলাম আগে, খুব গরম, তো খাচ্ছি। বল খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে। ট্যাকো তো খেয়েছিস, ট্যাকো ট্যাকো লাগছে। ওই তুই খুলে ফেললি কেন, ওর খুলে খুলে খাবি নাকি। হ্যাঁ ক্রিমি হয়েছে, ক্রিমি চিজি হয়েছে। খুলে খুলে খাস না, ওর একটা অভ্যেস আছে জানেন তো, স্যান্ডউইচ বলুন যাই বলুন রোল বলুন পুরো খুলে ফেলবে, খুলে ফেলে ভেতরের পোর্শনটা আগে রেখে দেবে সাইডে, দিয়ে আগে ওপরেরটা খেয়ে পরে বসে বসে ভেতরটা। এরকম করিস না, এটাকে টেস্ট পাবি না। তাহলে চলুন বাকিগুলো আমি বানিয়ে ফেলি, টপাটপ করে নিয়ে খেতে বসে যাই। আর আজকে রেসিপিটা ভালো লাগলে আমাকে একটু জানাবেন কেমন লাগলো, বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। তাহলে চলো, আমার ফাদার্স ডে সেলিব্রেশন বা নতুন যে রেসিপিটা আমি তোমাদেরকে শেখাবার চেষ্টা করেছি, বানিয়েছি আমি, এবং আমার বাড়ির লোক কিন্তু খেয়ে যথেষ্ট প্রশংসা করেছে, আমারও ভালো লেগেছে। নিজেই তো নিজের সবচেয়ে বড় ক্রিটিক হওয়া যায়। আমি যে রান্নাগুলো করি না, এক একটা করে নিজে আগে খেয়ে মানে ভাবি যে এটা ঠিক হয়েছে কিনা, বা কোন জায়গায় কি দিলে ঠিক হতো, বা আরেকটু বেটার হতো কি করলে। তো যাই হোক, এই রেসিপিটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি এরকম মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করতে থাকি রান্নার সাথে, এবং চেষ্টা করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করার, এবং আগামী দিনেও সেই চেষ্টাই আমার থাকবে। তাহলে চলো,
আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে ফাদার্স ডে সেলিব্রেশন বলো বা রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এরকম নতুন নতুন কিছু রেসিপি ইনোভেটিভ আমার কাছে যদি দেখতে চাও তাহলেও সেটাও জানিও। আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ভিডিওতে। আশা করি নেক্সটটা আমি আবার একটা ঘুরতে যাওয়ার ভিডিওই দেব। জায়গাটা যতটা ঘুরেছি যতক্ষণ না তোমাদের পুরোটা দেখাচ্ছি জায়গাটা কেমন বা আমাদের কেমন লেগেছে ততক্ষণ শান্তি হচ্ছে না। কিন্তু ওই ভিডিওগুলো যেহেতু আমার ফোনের মধ্যে আর নেই সেহেতু একটুখানি দিতে একটু টাইম লেগে যাচ্ছে, সেই জন্য মাঝখানে আমি ডেলি ব্লগও দিচ্ছি এবং তারপরে আস্তে আস্তে আবার মাঝে মাঝে ওই ঘোরারটাও দিচ্ছি। আশা করি আগামীকাল একটা ঘোরার ভিডিও আমি দিতে পারবো তোমাদেরকে। তাহলে চলো আজকের মতো টাটা। আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো প্লিজ। টাটা।